পেট্রোলিয়ামের তরফ থেকে তোমাদের জন্য একটা নতুন ভ্যাকেন্সি চলে এসছে। তো কিভাবে অ্যাপ্লাই করবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কত টাকা কি স্যালারি হবে, সমস্তটাই আজকের এই ভিডিওতে কভার করব। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে। সো ভারত পেট্রোলিয়াম নতুন করে কিছু বলার নেই, সরকারি একটা হচ্ছে এন্টারপ্রাইজ, ঠিক আছে। তো এখানে একটা চাকরি মানে তোমরা বুঝতেই পারছো, অবশ্যই একটা খুবই একটা সুন্দর তোমাদের একটা পোস্ট হতে চলেছে, ঠিক আছে। অ্যাপ্রেন্টিসশিপের একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এসছে। তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সেটা আগে দেখে নাও। এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যারা হচ্ছে বিটেক করেছো, ঠিক আছে, বিটেক করেছো, এবং যারা হচ্ছে এখানে ডিপ্লোমা করেছো, ঠিক আছে। যারা ডিপ্লোমা করেছো, যারা বিটেক করেছো, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং কিভাবে অ্যাপ্লাই করবে তোমাদের সেটাও আমি আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো, ঠিক আছে। তার আগে তোমাদের একটা কথা বলে দিই, ঠিক আছে। তো দেখো, তোমরা যদি তোমাদের এই ডিপার্টমেন্টটা আছে, তোমাদের যেই ডিগ্রিটা তোমরা নিয়েছো, ঠিক আছে, সেটা যদি আমার কমেন্টে বলে দাও, তাহলে সেই ডিপার্টমেন্ট রিলেটেড যদি কোনো জবের আপডেট আসে, তাহলে কিন্তু আমি আমার এই চ্যানেলে কিন্তু আপডেট কিন্তু করে দেবো। তো যারা যারা দেখছো, ইচ অ্যান্ড এভরিওয়ান, সবাই কিন্তু তোমাদের ডিপার্টমেন্টটা অবশ্যই আমায় কমেন্টে জানাবে, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক বেশি দেরি না করে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে। তো এখানে দেখো কাদের জন্য ভ্যাকেন্সিটা বার করা হয়েছে। প্রথমে যাদের ভ্যাকেন্সিটা বার করা তাদের হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ, মানে যারা বিটেক স্টুডেন্ট আছে তারা কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সেটা আগে দেখে নাও, ঠিক আছে। যারা বিটেক করেছো কেমিক্যালে, সিভিলে, ইলেকট্রিক্যালে, ইনফো টেকনোলজি বা কম্পিউটার সায়েন্সে যারা করেছো, ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্সে যারা করেছো, মেকানিক্যালে যারা করেছো, ফায়ার সেফটিতে যারা করেছো, তারা কিন্তু সবাই কিন্তু এখানে কিন্তু এলিজেবল আছো, ঠিক আছে। এখানে স্যালারিটা দেখো খুবই একটা সুন্দর, তোমাদের স্যালারি 20,500 টাকা তোমাদের হচ্ছে বেসিক স্যালারি। আর গভর্নমেন্টের তরফ থেকে তোমরা স্টাইপেন্ড পাবে 4,500 টাকা। তা টোটাল তোমাদের কত হলো 25,000 টাকা কিন্তু তোমাদের কিন্তু এখানে কিন্তু বা স্যালারিটা টোটাল কিন্তু যে দাঁড়িয়ে গেলো। টোটাল এই যে ট্রেনিংটা হবে তোমাদের হচ্ছে 1 বছরের ট্রেনিং হবে, ঠিক আছে। এবং তোমাদের ট্রেনিংয়ের যে লোকেশন আছে সেটা হচ্ছে BPCL মুম্বাই রিফাইনারি, মুম্বাই, ঠিক আছে। তো তোমাদের হচ্ছে মুম্বাইয়ের রিফাইনারিতে তোমাদের কিন্তু এই ট্রেনিংটা কিন্তু হবে, ঠিক আছে। এটা হয়ে গেলো বিটেকদের জন্য, ঠিক আছে। কাদের জন্য? বিটেকদের জন্য, ঠিক আছে। তার আগে বলে দিই তোমাদের জন্য কিন্তু আমি 30 দিনে 30টা জবে কিন্তু চ্যালেঞ্জ নিয়েছি। আজকে তার তৃতীয় দিন, সরি আজকে তার চতুর্থ দিন, ঠিক আছে। তো চতুর্থ দিনে তোমাদের জন্য এত সুন্দর একটা জবের আমি আপডেট কিন্তু নিয়ে এসেছি। তো সবাই মিলে একটা কিন্তু লাইক কিন্তু করে দেবে, ঠিক আছে। এবং এই চ্যালেঞ্জটা যদি আমি কন্টিনিউ করতে পারি, অবশ্যই তোমাদের শুধু ভালোবাসাতেই আমি কন্টিনিউ করতে পারবো। তো সবাই মিলে একটু তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, ঠিক আছে। তো এইবারে হয়ে গেল, এটা হয়ে গেল। এবারে আসছে আমাদের টেকনিশিয়ান বা ডিপ্লোমা, ঠিক আছে। যারা ডিপ্লোমা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোন কোন ব্রাঞ্চ এলিজেবল আছে এখানে দেখে নাও। ব্রাঞ্চ এখানে প্রথমে এলিজেবল আছে অবভিয়াসলি এখানে যারা ব্রাঞ্চ আছে কেমিক্যাল, ঠিক আছে। তো কেমিক্যাল এখানে এলিজেবল আছে, সিভিল এলিজেবল আছে, ইলেকট্রিক্যাল এলিজেবল আছে, ইনস্ট্রুমেন্টেশন বা ইলেকট্রনিক্স নিয়ে যারা করেছো তারা এলিজেবল আছো, মেকানিক্যাল নিয়ে যারা করেছো তারা এলিজেবল আছো, ঠিক আছে। এইবারে এদের যারা স্যালারিটা হতে চলেছে 14,000 টাকা তোমাদের হচ্ছে বেসিক হতে চলেছে। আর গভর্নমেন্ট তোমাদেরকে স্টাইপেন্ড দেবে 4,000 টাকা। তার টোটাল তোমাদের স্যালারি হলো 18,000 টাকা তোমাদের কিন্তু স্যালারি হবে। 1 বছরে তোমাদের ডিউরেশন আছে BPCL মুম্বাই রিফাইনারিতেই তোমাদের কিন্তু ট্রেনিংটা কিন্তু হবে, ঠিক আছে। এছাড়াও কেউ যদি বিকম করেছো বা বিএসসি করেছো, BBA করেছো, BSW করেছো, তাহলেও কিন্তু তোমরা কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে কিন্তু পারবে, ঠিক আছে। এইবারে আসছি যে এখানে হচ্ছে কারা কারা এলিজেবল, ঠিক আছে। খুবই একটা সুন্দর জিনিস বা খুবই একটা রেসপেক্টিভ জিনিস তোমরা দেখে নাও। এখানে যারা যেই ডিসিপ্লিনে তোমরা পড়াশোনা করছো, ঠিক আছে, তো তোমাদেরকে কিন্তু এখানে 6.3 CGPA কিন্তু তোমাদের কিন্তু ওভারঅল কিন্তু থাকতে হবে, ঠিক আছে। 6.3 CGPA, ঠিক আছে। এইবারে এটা হয়ে গেল আমাদের জিনিস, ঠিক আছে। এবারে আসছে আমাদের ডিপ্লোমাদের কী থাকতে হবে দেখো। ডিপ্লোমাদের কিন্তু হচ্ছে 60% নাম্বার থাকতে হবে, ঠিক আছে। এবং যারা ST SC PWD তাদের কিন্তু 50% নাম্বার থাকলেই কিন্তু হবে, ঠিক আছে। এবারে এজ ক্রাইটেরিয়াটা দেখে নাও। এজ তোমাদের যেটা বলেছে 18 বছর থেকে 27 বছরের মধ্যে তোমাদের এজ হতে হবে। এজ তোমাদের গোনা হবে 14/8/2024 থেকে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়ে যায়। রিজার্ভেশন ভ্যাকেন্সি ST SC OBC যেমন তোমাদের হয়ে থাকে সেরকম হবে, ঠিক আছে। OBCর জন্য অবশ্যই NCL সার্টিফিকেট দরকার, ঠিক আছে। এবারে দেখে নাও সব থেকে এটা যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের সিলেকশন প্রসিডিওর, ঠিক আছে। তো সিলেকশন প্রসিডিওরের জন্য দেখো যদি আমাদের এখানে বলেই দিয়েছে যে সিলেকশন প্রসিডিওর হবে এখানে মার্কস অবটাইন ইন দ্য রেসপেক্টিভ ডিসিপ্লিন কোয়ালিফাইং এক্সাম অ্যান্ড ইন্টারভিউ, ঠিক আছে। তো তোমরা যারা ডিপ্লোমা বা বিটেকে তোমরা যারা ওভারঅল তোমার যে CGPA আছে বা পার্সেন্টেজ আছে তার বেসিসেই কিন্তু সিলেকশন হবে, ঠিক আছে। এবারে দেখো সাপোজ ধরো অনেক বেশি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে দিয়েছে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ রাউন্ডও হতে পারে, ঠিক আছে। বাদ বাকি ইন্টারভিউ নাও হতে পারে। এটা একটা জিনিস আমি বলে দিলাম।
ঠিক আছে, এবারে তোমাদের যেটা মেন ফান্ডা সেটা হচ্ছে তোমরা হচ্ছে অ্যাপ্লাই কীভাবে করবে। অ্যাপ্লাই প্রসিডিওরটা খুবই সিম্পল, ঠিক আছে। যারা হচ্ছে বিটেক এবং ডিপ্লোমা দুজনের জন্যই তোমরাকে ন্যাটস এডুকেশন পোর্টালের থ্রুতে তোমরাকে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। ফার্স্ট অফ অল যারা এখন ন্যাটসে রেজিস্ট্রেশন করনি, অবভিয়াসলি যে এখনই রেজিস্ট্রেশনটা করে নাও। এই ওয়েবসাইটে যাবে nats.education.government.in, এই ওয়েবসাইটে যাওয়া থেকে রেজিস্ট্রেশন করবে। যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা লগ ইন করবে, ঠিক আছে। লগ ইন করার পর তোমরাকে এখানে হচ্ছে কমপ্লিট দ্য এনরোলমেন্ট, মানে তোমাদের পুরো কমপ্লিট করে নিতে হবে তোমাদের পুরো প্রোফাইলটা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন তো গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা তো ডিপ্লোমা, সমস্ত ডিটেল আপলোড করতে হবে, ছবি আপলোড করতে হবে। দেন তোমরা কিন্তু এখানে কিন্তু স্টেপ 2তে যেতে হবে। স্টেপ 2তে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা দেখে নাও। অ্যাপ্লাই করার জন্য তোমরাকে প্রথমে স্টুডেন্টে লগ ইন করতে হবে, দেন হচ্ছে অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্টে যেতে হবে, ফাইন্ড এস্টাবলিশমেন্টে যেতে হবে, ঠিক আছে। দেন তোমরাকে সেখানে যে এখানে এই যেটা পুরো লেখা আছে এটাকে তোমরা কিন্তু সার্চ করতে হবে, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড মুম্বাই রিফাইনারি, এটা তোমরাকে সার্চ করতে হবে। আদারওয়াইজ তোমরাকে কী করতে হবে, এখানে এস্টাবলিশমেন্ট এই যে নম্বরটা দেওয়া আছে এটা দিয়ে তোমরা কিন্তু সার্চ করতে হবে, ঠিক আছে। সার্চ করার পরে তোমরাকে কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাইটা কিন্তু করতে কিন্তু হবে, ঠিক আছে। আশা করি জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। যদি না ক্লিয়ার হয়ে থাকে আমি কীভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি প্রসিডিওরটা তোমরাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো আমি এখানে nats.education.government.in যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমি চলে এসেছি। এখানে আসার পরে তোমরাকে প্রথমে যেতে হবে স্টুডেন্টে, দেখো এখানে লেখা আছে স্টুডেন্ট, ঠিক আছে। স্টুডেন্ট, তো স্টুডেন্টে যেতে হবে। স্টুডেন্টে গেলে যাওয়ার পর দেখো এখানে তোমরা দুটো অপশান পাবে, একটা আছে স্টুডেন্ট হচ্ছে রেজিস্টার, আর একটা আছে স্টুডেন্ট লগ ইন। যারা এখানে রেজিস্ট্রেশন করনি, রেজিস্ট্রেশন প্রপার করবে, সমস্ত ডিটেল দেবে, সমস্ত জিনিসকে আপলোড করবে, মানে তোমার নাম, তোমার মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট যা যা চাইবে সমস্ত কিছু আপলোড করবে। আপলোড করার পর তোমরা এখানে স্টুডেন্ট লগ ইনে চলে আসতে হবে। স্টুডেন্ট লগ ইনে আসার পর তোমাদের এখানে যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যেটা লগ ইন করেছো, লগ ইন করার সময় রেজিস্ট্রেশন করার সময় তোমাকে অনেক কিছু ডিটেলস দিতে হবে, তখন তোমাকে পাসওয়ার্ডও দিতে হবে আর ইমেল আইডিও দিতে হবে। তো সেম ইমেল আইডি দিয়ে তোমরা এখানে ক্যাপচাটা ফিল করে তোমরা কিন্তু এখানে লগ ইন করে নেবে, ঠিক আছে। তো আমি ফাইনালি আগে লগ ইনটা করে নিই, দেন তোমরাকে আমি দেখাচ্ছি। তো দেখো এখানে রেজিস্ট্রেশন করে লগ ইন করার পর তোমাদেরকে কিছুটা এরম অপশন দেখাবে, ঠিক আছে। এরপরে তোমরা কী করতে হবে, পুরো নিচে স্ক্রল ডাউন করতে হবে, ঠিক আছে। পুরো নিচে তোমরাকে স্ক্রল ডাউন, তো দেখো স্ক্রল ডাউন করার সময় তোমাদের পুরো একদম শেষে যেতে হবে, ঠিক আছে। স্ক্রল ডাউন করতে করতে তোমাকে পুরো শেষে গেলে, ঠিক আছে। শেষে যাওয়ার পর তোমাদেরকে এখানে একটা জিনিস দেখাবে, 1 মিনিট, তোমাকে এখানে একটা জিনিস দেখাবে, সেটা হচ্ছে সার্চের একটা অপশান দেখাবে, দেখো, ঠিক আছে। সার্চের একটা অপশান দেখাবে, দেখো এখানে দেখো সার্চের অপশান আছে, ইন্ডাস্ট্রি নেম, ইন্ডাস্ট্রি আইডি। তো এখানে তোমাকে ইন্ডাস্ট্রি নেমটা দিতে হবে যেটা পুরো এখানে লেখা ছিল, ঠিক আছে। তো আমি ফটাফট দিয়ে তোমাকে দেখাচ্ছি। সো সিম্পলি দেখো এখানে ইন্ডাস্ট্রি আইডি, যেখানে আইডিটা দেখিয়েছিলাম WMHM000004, এইটা দিয়ে তোমরা সার্চ করবে ইন্ডাস্ট্রি আইডিতে। দেন তোমরা এখানে সার্চে ক্লিক করবে। সার্চে ক্লিক করার পর তোমরা এর নিচেই দেখতে পাবে এখানে চলে আসবে, ঠিক আছে। দেখতে পাবে স্টাইপেন্ড রিকোয়ারমেন্ট অ্যাপ্লাই, এখানে তোমাকে সিম্পলি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো অ্যাপ্লাইতে ক্লিক হওয়ার পরে তোমাদের একটু লোড হবে, ঠিক আছে। তো আমাদের এখানে ইন্টারনেট একটু স্লো আছে, ঠিক আছে। তো লোড হবে, লোড হলে তোমরা এখানে দেখতে পাবে তোমাদের কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ ইউ আর অ্যাপ্লাই সাকসেসফুলি, ঠিক আছে। তো এইভাবেই তোমরা কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাইকে জানিও, ঠিক আছে। এবং আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে অবশ্যই সবাই মিলে জয়েন করে যাও, ঠিক আছে। তো দেখা হচ্ছে অন্য কোনো লেকচারে, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জবের আপডেটে। টাটা।